কারো ভালোবাসার মানুষ যদি তাকে ছেড়ে চলে যায়, অথবা তার প্রিয়তমা স্ত্রী, তার প্রিয় মানুষটি যদি তাকে ছেড়ে চলে যায়, তো একটি আমল 3 দিন যদি আপনি করেন, অত্যন্ত পরীক্ষিত একটি আমল, আপনার ভালোবাসার মানুষটি আপনার কাছে ফিরে আসবে, আপনার বশে থাকবে এবং আপনার কথা সে শুনবে। 3 দিন আপনাকে আমলটি করতে হবে। তো আমলটি আপনাদের সামনে আমি খুলে বলতেছি। তার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমলটি করার জন্য আপনাকে রাত্র 1টা থেকে 3টার মধ্যে আপনাকে উঠতে হবে, অর্থাৎ শবে সাদেকের আগে আপনাকে ঘুম থেকে উঠতে হবে। তো 3 দিন আপনাকে এই আমলটি করতে হবে। 1টা থেকে 3টার মধ্যে আপনি উঠবেন, উঠে ওযু করে উত্তম রূপে এরপরে আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন। 2 রাকাত নফল নামাজ পড়ে এরপরে আপনি কেবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে আপনি বসে যাবেন একটা পবিত্র স্থানে। তো বসে সর্বপ্রথম আপনি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবেন। যদি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত না করতে পারেন, তাহলে এই দোয়াটি আপনি পড়বেন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন 100 বার পড়বেন। আর যদি কেউ ইয়াসিন পড়তে পারেন এবং এটাও পারেন, তাইলে 2টা পড়বেন, সমস্যা নাই। তো এরপরে দোয়াটি 100 বার পড়ার পরে এরপরে আপনি 11 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, 11 বার ইস্তেগফার পড়বেন। এরপরে 11 বার দুরূদ শরীফ পড়বেন। সব থেকে ছোট দুরূদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম ভাবে 11 বার পড়বেন। পড়ার পরে আল্লাহর কাছে দুহাত তুলে আপনি দোয়া করবেন, কান্না জড়িত সুরে আল্লাহর কাছে চাইবেন, কান্না মাখা কণ্ঠে আল্লাহর কাছে চাইবেন। ইনশাআল্লাহ অত্যন্ত পরীক্ষিত একটি আমল, আপনার প্রিয় মানুষটি আপনার কাছে ফিরে আসবে, আপনার বশে থাকবে, আপনার কথা শুনবে, আপনার ভালোবাসার মানুষটি আপনাকে ছেড়ে যাবে না।